علينا بالخير ربي هب لنا حكمة أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه اللهم إني أسألك علما نافعا رزقا طيبا وعملا متقبلا আসেন আমরা আজকে হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস আগামীকাল গতকালকে করছিলাম আমরা কন্টিনিউয়াস শুরু হয়েছে আজকে হলো ফার্স্ট কন্টিনিউয়াস ঠিক আছে তো ফার্স্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আমরা যদি যাই ফার্স্ট কন্টিনিউয়াস আমাদেরকে যে জিনিসটা প্রথমে জানতে হবে সেটা হলো অ্যাকশনস ইন এ প্রগ্রেস এট এ স্পেসিফিক টাইম ইন দ্য পাস্ট জি গতকালকে বলছিলাম প্রথমটা ছিল কি অনগোয়িং অ্যাকশন কি বলছিলাম অনগোয়িং অ্যাকশন বলছিলাম গতকালকে ongoing action আমাদেরকে কি বলতেছে দেখ অ্যাকশনস ইন প্রগ্রেস actions in progress at a specific time in the past ঠিক আছে আমরা করতেছি কি past continuous ঠিক আছে কি বলতেছে তাইলে actions in progress মানে কি প্রগ্রেস মানে চলমান কথা কি বোঝা যাচ্ছে এখানে প্রগ্রেস বলতে কি বোঝাচ্ছে চলমান বোঝাচ্ছে মানে অব্যাহত আছে ঠিক আছে অ্যাকশনস কাজ অব্যাহত আছে at a specific time একটা নির্দিষ্ট সময় in the past অতীতের যেমন কি বললাম I was sleeping এ তো ফিল তো হওয়ার কথা না at 10 am আমি 10টা বাজে ঘুমাচ্ছিলাম কথা কি ক্লিয়ার তাইলে I was sleeping এটা হলো কি actions in progress এটা হলো কি actions in progress at a specific time 10 am আর কথাটা যখন বলতেছিলাম অতীতের কোন একটা কথা in the past কথা কি বোঝা যাচ্ছে I was sleeping at 10 am ঠিক আছে তারপর আমরা বলতেছে যে ইন্টারাপ্টেড অ্যাকশনস ঠিক আছে ইন্টারাপ্টেড অ্যাকশন বুঝাইতে ইন্টারাপ্টেড অ্যাকশন ব্যাপারটা কিরকম তো গতকালকে আমরা বলছিলাম যদি রিপিটেড অ্যানোয়েন্স মনে আছে কি বলছিলাম রিপিটেড অ্যানোয়েন্স ঠিক আছে মানে ক্রমাগত যদি বিরক্তি দেখানো হয় এরকম কিছু আর এখন বলতেছে যে ইন্টারাপ্টেড অ্যাকশনস ব্যাপারটা কি সেটা হলো যদি কোনো কাজে বিঘ্ন ঘটানো হয় ব্যাপারটা বোঝাচ্ছে কোন একটা কাজের সাথে সাংঘর্ষিক মানে কখন হয় যখন একটা কাজের সাথে আরেকটা কাজ সংঘর্ষ ঘটে একটা কাজ লোক আরেকটা কাজে কি হয় সংঘর্ষ হলে যেটা শুধু সাংঘর্ষিক ঘটনা হয় তাহলে একটা কাজের সাথে আরেকটা কাজ যখন কি চলে বা হয়ে যায় তখন সেটা কি বলে ইন্টারাপ্টেড অ্যাকশন বলে কথা কি বোঝা যাচ্ছে কয়টা বাজে আসছো কখন আসবে তুমি টাইম নেই কবে আসবে 13 মিনিট কেন কি বলতেছো তুমি না কোনো কথা নেই কি কথা বলবো তাহলে ইন্টারাপ্টেড অ্যাকশনটা আমরা কি বোঝাচ্ছে যে এই দেখ বলতেছে যে হি ওয়াজ রিডিং সে বই পড়তেছিল ঠিক আছে when the phone rang যখন মোবাইল বেজেছিল খুব ভালো করে খেয়াল কর এই একটা কাজ এটা হয়ে গেছিল কিন্তু আরেকটা কাজ তখন চলমান অর্থাৎ যখন মোবাইলটা কি হলো বাজলো তখন সে পড়তেছিল তাহলে এই যে পড়ার সময় এই কাজটা কি করছে ইন্টারাপ্টার হিসেবে গণ্য হবে কথা কি ক্লিয়ার তবে এখানে একটা মাথায় রাখবি এখানে যদি হোয়াইল ব্যবহৃত হয় কি বলছি হোয়াইল যদি হোয়াইল ব্যবহৃত হয় তাহলে হবে হোয়াইল দ্য ফোন রিং মানে রিং তো রিঙ্গিং অথবা হোয়াইল
না while the phone ringing এটা দিবি while the phone ringing এটা একটু মাথায় রাখবি অলওয়েজ অর্থাৎ while আর when এর ভিতরে একটা পার্থক্য সেটা হলো while এর জন্য ভার্বের শেষে কি যুক্ত হয় ing যুক্ত হয় এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা রুল while এর জন্য ভার্বের শেষে কি যুক্ত হয় ing যুক্ত হয় when এর জন্য হইতেও পারে না হইতে পারে কিন্তু while লিখলে সেটা ফরজ কথা কি বোঝা গেছে এখন দেখ তাইলে he was reading তাইলে সে পড়তেছিল আর while the phone ringing অথবা while the phone ringing অথবা while the phone rang তাইলে এইটা হলো কি ইন্টারাক্টেড অ্যাকশন কথা কি বোঝা গেছে কথা বোঝা গেছে কিনা তাইলে এখানে দেখ একটা ঘটনা ঘটছে সেই ঘটনাটা কি সেটা হলো যে আমরা যেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর বৈশিষ্ট্য হিসেবে ব্যবহার করছি ফার্স্ট কন্টিনিউয়াসে কিন্তু আমরা সেই বৈশিষ্ট্যগুলো পাচ্ছি না কথা কি বোঝা গেছে তাইলে দেখ টেন্স ইন ডেপথ মানে টেন্সের যে গভীর যে কথাগুলো এগুলো কিন্তু সাধারণত আমাদের বইতে থাকে না তো যেটা এই দুটাই হলো মূলত কি যে মানে তো রুলস রুলস বলা যায় না মানে ধর যে এই দুটো হলো মূলত কারণ মানে প্রেজেন্ট ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কেন বলবো তাহলে আমরা এখানে দেখতেছি যে আমাদের এই যে সাবজেক্ট আছে আই এইখানে সাবজেক্ট আছে কি হি এরপরে ওয়াজ ভাবে তো হচ্ছে এখন যদি এখানে যদি অন্যান্য হয়তো যেমন দে আসতো তাহলে তো হয় এক তার মানে সাবজেক্টের পর আমরা দেখতেছি এখানে যে জিনিসটা ব্যবহার হচ্ছে সেটা হলো বিভাগ বলতে কি বোঝায় ওয়াজ ওয়ার ব্যবহার হচ্ছে কি হচ্ছে ওয়াজ ওয়ার তারপর আইএনজি রিমেম্বার কন্টিনিউয়াস বলতে বুঝবো আমরা কি আইএনজি সাবজেক্ট প্লাস বিভাগ প্লাস কি ভার্বের আইএনজি প্লাস বাকি অংশ কথা কি বোঝা গেছে এখন বিভাগটা প্রেজেন্টের জন্য মিজার পাস্টের জন্য কি ওয়াজ ওয়ার প্লাস ভার্বের আইএনজি কেমনে I was এই যে স্লিপের সাথে আইএনজি রিডের সাথে আইএনজি কথা কি বোঝা গেছে সেটা ভাই সাবজেক্ট প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট দিয়ে তো সাবজেক্ট প্লাস ভার্বের আইএনজি তো তাইলে আমি যা ওয়াজ এর কোন বলবো হি গুণের লাগায় সরি আমি কি সরি আচ্ছা মানে কি ক্লিয়ার তাইলে এগুলাকে যদি আমরা নেগেটিভ করতে যাই কি হবে I was not sleeping at 10 am আমি 10টা বাজে ঘুমাচ্ছিলাম না জি ঠিক আছে তারপর হলো যে was I sleeping at 10 am আমি কি 10টা বাজে ঘুমাচ্ছিলাম wasn't I sleeping at 10 am আমি কি 10টা বাজে ঘুমাচ্ছিলাম না কথা ক্লিয়ার নেগেটিভ বা ইন্টারোগেটিভ আর এটা হলো কি he was not reading when the phone rang সে ঘুমাচ্ছিল না যখন ফোন বাজতেছিল তারপরে was he reading when the phone rang সে কি ঘুমাচ্ছিল যখন ফোন বাজতেছিল wasn't he reading when the phone rang সে কি ঘুমাচ্ছিল না যখন ফোন বাজতেছিল কথা কি বোঝা গেছে ঘুমাচ্ছিল ও আচ্ছা সরি রিডিং মানে এসে কি পড়তেছিল কথা কি বোঝা গেছে wasn't he reading when the phone rang সে কি পড়তেছিল না যখন মোবাইলটা বাজতেছিল ক্লিয়ার হল এর মতে ওকে আমরা কয়েকটা ইয়ার করি স্যাম্পল বিভাগের সঙ্গে করব ঠান্ডা হয় আপনি তো কাছে কেন ইয়া বলতেছস সলমান কি সমস্যা তোরে একবার আমি বলছিলাম যে এই ক্লাসগুলো একদিন পুরাই তোদের বাচ্চাদেরকে দেখাইবি কি শিখে দিবি তোরা তখন আরে শেয়ার বস দিমু তানবীর কাশীপুরে তোমার আইস দেখ কাশীপুরের কাশী এদিকে দেখা এই মধুগ্রামে সিয়াম মনে আছে এখানে এখন আমরা ধর আমি এটা লিখলাম wasn't she cooking a dinner wasn't she cooking a dinner বা wasn't she cooking cook a dinner বলবো wasn't she cooking dinner সে কি খাবার মানে রাতে খাবার রান্না করেনি জি ঠিক আছে তাইলে ইয়ন কোন ফর্মে আছে ইন্টারোগেটিভ বা নেগেটিভ ইন্টারোগেটিভ মাশাআল্লাহ তাইলে ইয়ার নাম কি হইতাম চাই ইন্টার আন্ডার ইয়ার অ্যাফারমেটিভ হইতাম চাই অ্যাফারমেটিভ কি হবো She was cooking ডিনার শি ওয়াজ কুকিং ডিনার সে রাতে খাবার রান্না করতেছে ইয়ার যদি নেগেটিভ করি was she cooking the No, wasn't she? wasn't she কি ওয়াজন্ট আমি এখানে নেগেটিভ করব She wasn't. she Wasn't. wasn't বা was not she was not বলি she was not cooking dinner
আর যদি ইন্টারপ্রেট করি Was she cooking dinner? বুঝা গেছে? এরপরে Pause my video. দেখ weren't the children crying when Salman gave them chocolate? বাচ্চাগুলো কি কান্না করেনি যখন সালমান তাদেরকে চকলেট দিছিল? ঠিক আছে, তাহলে এর আন্ডার কি করব? এর আন্ডার ইন নেগেটিভ নেগেটিভ পয়েন্ট এর নেগেটিভ আছে, এর যদি আমরা অ্যাফার্মেটিভ করি তাহলে কি হবে? The were children. কি দাও চিলড্রেন রাবিশ বাচ্চাগুলা হ্যাঁ হ্যাঁ তাহলে সামনে মানে চিলড্রেন বল দা The children were হ্যাঁ crying when Salman gave them chocolate. ভেরি গুড নেগেটিভ Negative, the children were not crying when Salman gave the Give them chocolate. give the chocolate. চকলেট। তারপরে হলো আর জাহিদ বলো কোনটা বাকি আছে বলো, এটা বলো Interrogative. ইন্টারভিউ বলো। Why are the children crying when someone gave them chocolate? ওকে মাশাআল্লাহ বুঝা গেছে? তাহলে এটা দ্বারা আমরা কি শেষ করলাম? আমাদের প্রেজেন্ট পাস্ট ইউনিভার্স আমরা শেষ করলাম। তাহলে আমাদের ফি 7 শেষ।